আমার হাতের যতগুলো স্ন্যাক্স আইটেম আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে আমার হাতের এই বিফ বন রেসিপিটা। চিকেন বন রেসিপিটাও ভালো লাগে, আর এই বিফ বনটা যতবারই বানাই আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বেশ প্রশংসা করে, বেশ ভালো হয়। বাচ্চারা এবং বাচ্চার বাবাও পছন্দ করে, আমি নিজেও বেশ স্যাটিসফাইড হই। যাই হোক, আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি বিফ বন রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। সর্বপ্রথম একটি বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো। ইস্ট দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। সবগুলো উপকরণ খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 কাপের মতো। ময়দাটা দেওয়ার পরে আমি কিছু তেল অ্যাড করে নিব, প্রায় 2 টেবিল চামচের মতো তেল অফ ক্যামেরাতে আমি অ্যাড করে দিয়েছিলাম। এরপরে কুসুম কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে একটা ময়দার ডো তৈরি করে নিব। সুন্দর করে সফট একটা ডো তৈরি করেছি এবং ময়দার ডোর উপরে সামান্য একটু তেল মাখিয়ে গরম জায়গায় কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর আমি ডোটা সুন্দর করে অফ ক্যামেরাতে মাখিয়ে নিয়েছিলাম, একটি রুটির মতো বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না, একটু মোটা করে রুটির মতো একটু বেলে নিচ্ছি। আর আমি আপনাদের পিৎজা রেসিপি করার সময় কিমা বেশি করে বানিয়েছিলাম, বলেছিলাম যে আমি আদার্স স্ন্যাক্স বানানোর জন্য একটু বেশি করে বানিয়েছি কিমাটা, সেখান থেকে কিছু কিমা রেখেছিলাম, সেটা দিয়ে আজকে বনটা তৈরি করব। রুটিটা বেলা হয়ে গিয়েছে। আমি যে পিৎজার জন্য কিমা তৈরি করেছিলাম, কিমাতে জাস্ট অর্ধেকটা ক্যাপসিকাম একটু কেটে দিয়েছি, গরম করে নিয়েছি চুলাতে। আর চাইলে ক্যাপসিকাম না দিলেও চলবে, এটা অপশনাল বলতে পারেন। আমার কাছে ভালো লাগে পার্সোনালি খেতে, এই জন্য আমি দিয়েছি। আপনাদের ভালো না লাগলে ক্যাপসিকামটা আপনারা স্কিপ করতে পারেন, শুধু কিমা দিয়েও করতে পারেন। ভিতরে পরিমাণ মতো কিছুটা কিমার পুর দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে ফোল্ড করে বান বানিয়ে নিব। কিমার পুরটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এটাকে একটু ফোল্ড করে সুন্দর করে বানটা তৈরি করে নিব। আমি জাস্ট একটা বান আপনাদের বানিয়ে দেখাবো, সবগুলো আমি একইভাবে তৈরি করব, তাই বাকিগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিব। সুন্দর করে চেপে চেপে গোল করে একটা বান তৈরি করে নিয়েছি। রুটিটা বেশি পাতলাও রাখিনি আবার ভারীও রাখিনি, মিডিয়াম রেখেছিলাম। এই তো এইভাবে আমি সবগুলো বান কিন্তু তৈরি করে নিব। তিন কাপ ময়দা দিয়ে কিন্তু এখানে আমি 7টা বান তৈরি করে নিয়েছি, 7টা বিফ বান বানিয়ে নিলাম। এখন এগুলোকে ডুবা তেলে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ফার্স্টে আমি ডুবো তেলে 3টা বান দিয়ে দিয়েছি। ফার্স্টে 3টা বন আমি ভেজে নিচ্ছি, তারপরে বাকিগুলো আস্তে আস্তে ভেজে নিব। একদম চুলার আঁচটা একদম লো রাখতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। চুলার আঁচটা একদম লো রেখে খুব সময় নিয়ে বানগুলোকে আমি ভেজে নিচ্ছি, যাতে ভিতরে কাঁচা না থাকে।
হয়ে গিয়েছে বানগুলো, একটা করে তুলে নিচ্ছি। এই তো আমার বিফ পান কিন্তু একদম রেডি টু সার্ভ। অফ ক্যামেরাতে বাকিগুলো আমি ভেজে নিয়েছি। এটা খেতে দারুণ মজার হয়েছিল। বাসায় আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের রেসিপিও আমার রেসিপির মতো এত ইয়াম্মি হবে, সবাই খুব পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।